भारत माता की माता की जिंदाबाद 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 हमारे नेता श्रमिक जिंदाबाद 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 हमारे दादा जिंदाबाद 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 भारत माता की जय भारत माता की जय जय श्री राम जय श्री राम। মানুষের মধ্যে একটা বিরাট আগ্রহ ছিল, চুঁচুড়ার মানুষের একটা ডিমান্ড ছিল যে ভারতীয় জনতা পার্টি যেন সুবিন্দাকে প্রার্থী করে। প্রচুর মানুষ আছে, আমার কার্যকর্তারা আছে, আমার পুরনো কার্যকর্তা দীর্ঘদিন ধরে যারা দল করছে তাদের একটা চাহিদা পরিণত হয়েছে। অতএব আমি আশা রাখবো মানুষের যে চাহিদা ছিল সে চাহিদা আমার দল পূরণ করেছে। সাধারণ মানুষ, আমার সাধারণ কার্যকর্তার যে চাহিদা ছিল সেটা দল পূরণ করেছে। আমি আশা রাখছি তারা সবাই ঝাঁপিয়ে পড়ছে এবং আগামী দিন যেটা আপনারা বলছেন পিছিয়ে পড়েছে, আমার তো মনে হচ্ছিল যে সবসময়ের জন্য আমরা অনেকটা এগিয়ে যাচ্ছি। মানুষের কাছে এতটা ব্যাপারটা উৎসাহ ছিল যে কালকে যখন ঘোষণার পর শুধু একটু বেরিয়েছিলাম দয়াময়ী কালীবাড়িতে পুজো দিয়ে কোথাও একটা বসবো, এত কার্যকর্তা এবং সাধারণ মানুষের সমাগম হলো যে আমরা গোটা শহর চুঁচুড়াটা আমরা একটা মিছিল হয়ে গেল আর কি, মানে কোনো প্ল্যানিং ছাড়াই হট করেই একটা মিছিল হয়ে গেল। মানুষের মধ্যে বিরাট উৎসাহ আছে এবং সকলের কাছেই আমাদের আবেদন, দেখুন অনেকে আছে যারা আমার সাথে মাঠে ময়দানে নেমে আমার কার্যকর্তারা রাজনীতি করবে, প্রচুর অন্যান্য রাজনৈতিক দলের লোকও বারবার ফোন করছে, বামপন্থীদের মধ্যে থেকে প্রচুর বামপন্থী যারা আমাকে ব্যক্তিগত স্তরে ভালোবাসে, আমার প্রচুর বন্ধু বান্ধব যারা, আমি এই শহরেই বড় হয়েছি, এই চুঁচুড়া বিধানসভাতেই সারা জীবন মানে আমার এতটা বছর এখানেই কাটিয়েছি, এখানকার মাঠেই খেলেছি, এখানকার স্কুলেই পড়েছি। অতএব প্রতিটা মানুষের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে। এখন সবাই যখন চাইছিল, উৎসাহের সাথে সবাই আশা করছি সেই কাজটা করবে এবং সবাই যদি এগিয়ে আসে আমার মনে হয় জয়ের ব্যবধান 50,000-এর কম হবে। জেলা সংগঠনের সভাপতি থাকাকালীন আপনি দলের প্রার্থীকে, লোকসভা ক্যান্ডিডেটের প্রার্থীকে আপনি জিতিয়েছিলেন, কি মনে হচ্ছে এবার নিজে কি জিততে পারবেন? 2019-এ যেভাবে আপনি মানে একটা বিশাল একটা ভূমিকা নিয়েছিলেন, তারপরে কিছুটা ব্যাক করে গেছেন, আজকে পার্টি আপনাকে সেই দায়িত্ব দিয়েছে এবং চুঁচুড়ার মতো শহরে করেছে এবং ভূমিপুত্র, এই জায়গাটা কিভাবে দেখছেন? দেখুন 2019টা একটা প্রেক্ষাপট ছিল, তখন আমি সংগঠনের দায়িত্বে ছিলাম, আমরাও তখন লোকসভা জিত পেরেছিলাম শুধুমাত্র সমস্ত কার্যকর্তারা ঐক্যবদ্ধভাবে আমরা একটা টিম ওয়ার্ক করেছিলাম। সেই টিম ওয়ার্কে কোথাও একটা ভাটা ছিল, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে পুরনো যত কার্যকর্তা ছিল যারা বসেছিল দীর্ঘদিন কাজের সাথে যুক্ত ছিল না বা নিজের কাজে তারা নিজের সংসার এবং অন্যান্য কিছু প্রতিপালন করতে গিয়ে নিজের কাজে ব্যস্ত ছিল, কালকে আমি দেখেছি প্রত্যেক কটা কার্যকর্তাকে আবার মাঠে এসে স্লোগান তুলতে, আবার রাস্তায় নেমে আমাদের সাথে সুর মেলাতে এবং পায়ে পা মেলাতে। অতএব আমি এটা আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে পার্টির কার্যকর্তারা যারা হয়তো কিছুদিন সাময়িক বিরতিতে ছিলেন তারা সকলে কালকে থেকেই মাঠে নেমেছেন এবং আমি আশা রাখছি 19-এ আমরা 21,000 ভোটে এই বিধানসভায় জয়লাভ করেছিলাম, আমার আশা 50,000-এর বেশি ভোটে আমরা এই বিধানসভায় भारत माता की माता की जिंदाबाद 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 हमारे नेता श्रमिक जिंदाबाद 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 हमारे दादा जिंदाबाद 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 भारत माता की जय भारत माता की जय जय श्री राम जय श्री राम। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।